মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। শুধু এটুকু শুনলেই ছাত্র থেকে কর্মজীবী, শিশু থেকে বৃদ্ধ এবং সর্বস্তরের বাঙালির সর্বাঙ্গে জাগে শিহরণ, মনে লাগে দোলা, দৃষ্টিতে ভেসে ওঠে কুয়াশা ঘেরা সকাল, আমের পল্লব, দোয়াত কলম, রসময় কুল আর জোড়া সন্দেশ। এর কারণ আর বলার অবকাশ রাখে না। এদিন ধরাধামে কৃপাবৃষ্টি বর্ষণের উদ্দেশ্যে মর্তলোকে আবির্ভূতা হন শ্বেত শুভ্র বসনা বেদ প্রসবিনী হংসবাহিনী দেবী বীণাপাণি। কিন্তু এত আড়ম্বরের মাঝখানে আমরা ভুলেই যাই দেবী সরস্বতী আসলে কে, কি তার পূজার সঠিক বিধি, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ইত্যাদি। অনেকে আবার এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও পালন করেন। কোথাও দেখা যায় দেবীর মাতৃরূপ উপস্থাপিত হচ্ছে পশ্চিমা কায়দায়, যা এক বাক্যে অশালীন ও অগ্রহণযোগ্য। এছাড়াও আপনি আমি জানা অজানায় প্রতি বছর সরস্বতী পূজায় করে চলেছি অজস্র ভুল, যা আদতে দেবীকে প্রসন্ন করার পরিবর্তে কুপিত করে তোলে। তাই আসুন জেনে নেওয়া যাক 2020 সালের সরস্বতী পূজার তারিখ, সঠিক পদ্ধতি, করণীয় ও বর্জনীয় কাজগুলো। আগামী 29 জানুয়ারি 2020 ও বাংলা 14 মাঘ 1426 সকাল 8:47 সঙ্গীত, সুর, জ্ঞান ও বিদ্যার দেবী মাতা সরস্বতী আবির্ভূতা হবেন তার ভক্তগণের আঙিনায়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর উত্থান ব্রহ্মের মুখ থেকে। দেবীর সকল সৌন্দর্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। দেবীর পরিহিত শ্বেত বস্ত্রটি পবিত্রতার নিদর্শন। সমগ্র বিশ্বভুবন প্রকাশিত হয় মাতা সরস্বতীর জ্যোতিতে। মানব হৃদয়ে সে আলোকবর্তিকা যখন প্রজ্বলিত হয়, তখন জমাট বাঁধা অজ্ঞানতারূপী অন্ধকার দূর হয়ে যায়। অন্তরে বাইরে সর্বত্র তখন জ্বলতে থাকে জ্ঞানের পুণ্যজ্যোতি। এই জ্যোতিজ্ঞানী ব্রহ্মজ্ঞান এবং এই জ্যোতিই আলোকময়ী সরস্বতী। তাই তিনি সর্বশুক্লা। সত্য, রজ ও তমগুণের মধ্যে তিনি সত্যগুণময়ী। অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবীও তিনি। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে, যিনি প্রবাহ রূপে কর্মের দ্বারা মহার্ণব বা অনন্ত সমুদ্রে মিলিত হয়েছেন। কল্যাণময়ী নদীতটে গায়কেরা বেদমন্ত্র উচ্চারণে ও সাধনে নিমগ্ন হতো। তাদের কণ্ঠে উদগিত সঙ্গীতের প্রতীকী বীণা স্থান পায় দেবীর করকমলে। সরস্বতী বিধৌত ব্রহ্মাবর্ত ভূমি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আশ্রয় করে সাধনা করতেন সেই আশ্রমবাসী ঋষিগণ। মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী উত্তরলীলায় শুম্ভ নিশুম্ভ নামক অসুরদ্বয়কে বধ করার সময় দেবীর যে মূর্তির কল্পনা করা হয়েছিল তা ছিল মহাসরস্বতী। এই মূর্তি অষ্টভুজা। বাণ, কারমুক, শঙ্খ, চক্র, হল, মুসল, শূল ও ঘণ্টা ছিল তার অস্ত্র। তার এই সংহারকারিণী রূপেও কিন্তু জ্ঞানের ভাবটি হানি ঘটেনি মোটেও, কেননা তিনি একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা বলে মোহদুষ্ট শুম্ভকে অদ্বৈত জ্ঞান দান করেছিলেন। এছাড়াও স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডে দেবী সরস্বতীর নদীরূপে অবতরণের কাহিনী বর্ণিত আছে। বায়ু পুরাণ অনুযায়ী কল্পান্তে সমুদয় জগৎ রুদ্র কর্তৃক সংহৃত হয়ে পুনর্বার প্রজা সৃষ্টির জন্য প্রজাপতি ব্রহ্মা নিজ অন্তর থেকেই দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। সরস্বতীকে আশ্রয় করেই ব্রহ্মার প্রজা সৃষ্টির সূচনা। গরুড় পুরাণে সরস্বতী শক্তি অষ্টবিধা: শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতি। তন্ত্রে এই অষ্টশক্তি যথাক্রমে যোগ, সত্য, বিমল, জ্ঞান, বুদ্ধি, স্মৃতি, মেধা ও প্রজ্ঞা। ধ্যান বা স্তোত্র বন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং মরাল বহনা অথবা ময়ূর বহনা। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূর বহনা চতুর্ভুজা সরস্বতী পূজিত হন। ইনি অক্ষমালা, কমণ্ডলু, বীণা ও বেদ পুস্তকধারিণী। আবার আমাদের বঙ্গদেশে তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসীনা। এবার একটু রাজহংসের দিকে দৃষ্টি দেওয়া যাক। রাজহংস কেন সরস্বতীর বাহন? কেননা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বদাই হাসের সমান গতি। যেমন জ্ঞানময় পরমাত্মা সর্বব্যাপী, স্থলে, অনলে, অনিলে সর্বত্র তার সমান প্রকাশ। হংস জল ও দুধের পার্থক্য করতে সক্ষম। জল ও দুগ্ধ মিশ্রিত থাকলে হাঁস শুধুমাত্র
সারবস্তু দুগ্ধ বা ক্ষীরটুকুই গ্রহণ করে, জল থাকে পড়ে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এ স্বভাব তাৎপর্য বহন করে। সংসারে নিত্য ও অনিত্য দুটি বস্তুই বিদ্যমান। বিবেচক বিচার দ্বারা নিত্য বস্তুর বিদ্যমানতা স্বীকার করে তা গ্রহণ করাই শ্রেয়। অসার বা অনিত্য বস্তু সর্বতোভাবেই পরিত্যাজ্য। হাঁস জলে বিচরণ করে, কিন্তু তার দেহে জল লাগে না। মহাবিদ্যা এমনই, প্রতিটি জীবের মধ্যে থেকেও জীবের কোনো কিছুতেই তার আসক্তি নেই, তিনি নির্লিপ্তা। আবার হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনদের কাছেও পুজো পেয়েছেন দেবী সরস্বতী। জৈন শ্বেতাম্বরদের মধ্যে আগে থেকেই সরস্বতী পূজার অনুমোদন ছিল। জৈনদের 24 জন শাসন দেবীর মধ্যে সরস্বতী একজন, এবং 16 জন বিদ্যাদেবীর মধ্যে অন্যতমা হলেন সরস্বতী। শ্বেতাম্বর ও দিগম্বর উভয় জৈন সম্প্রদায়েই সরস্বতীর স্থান হয়ে গেল ব্রাহ্মণ ধর্ম থেকে গৃহীতা একজন প্রধান দেবী রূপে। 19বিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্ল পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত। ইংরেজি তৎকালীন ম্লেচ্ছ ভাষা হওয়ায় সরস্বতী পূজার দিনে ইংরেজি বইয়ের পূজা নিষিদ্ধ ছিল। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে, কিন্তু 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সরস্বতী দেবী হতে পারলেও মেয়েরা তার অঞ্জলি দেওয়ার অধিকারিণী হয়ে উঠতে পারেনি। কিছু পণ্ডিতের মতে সমাজপতিরা ভয় পেতেন হয়তো এই সুযোগে ধর্মের নামে মেয়েরা দাবি করে বসেন লেখাপড়ার স্বাধীনতা। যাই হোক, সরস্বতী পূজায় করণীয় ও বর্জনীয় সম্বন্ধেও আমাদের জানা অবশ্য কর্তব্য। এদিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শালীন পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। ছেলেদের জন্য ধুতি পাঞ্জাবি ও মেয়েদের জন্য শাড়ি হচ্ছে এদিনের আদর্শ পোশাক। এরপর মা সরস্বতীর পদপাদ্যে রাখতে পারেন আপনার পাঠ্যপুস্তক, বাদ্যযন্ত্র ইত্যাদি। যথানিয়মে শিক্ষিত পুরোহিত দ্বারা পূজা সম্পন্ন করে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করে প্রণাম ও স্তব করুন, এবং পূজার সমস্ত আনুষ্ঠানিকতা শেষে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করুন। এ প্রসঙ্গে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নম নিত্যং, সরস্বত্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত, বিদ্যাস্থানেভ্য এ বচ। এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম। মাতা সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল: নমো সরস্বতী মহাভাগে, বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার আসুন কোন কোন কাজ মাতা সরস্বতীর পূজায় করা উচিত নয় তা নিয়ে আলোচনা করা যাক। অনেকেই এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে থাকেন, এবং এমন একটি পবিত্র তিথি এবং উপলক্ষকে কলঙ্কিত করে নানা ধরনের পাপাচার বা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এছাড়াও অনেকে ধূমপান, মদ্যপান সহ নানা প্রকার নিষিদ্ধ কর্মেও লিপ্ত হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মাতা সরস্বতীকে আবেদনময়ী ভঙ্গিতে উপস্থাপন করা হয়ে থাকে। এ ধরনের কার্যকলাপ অনতিবিলম্বে বন্ধ করা আপনার আমার নৈতিক দায়িত্ব। অন্যথায় সনাতন ইতিহাস ও সংস্কৃতির বিকৃতি তো ঘটবেই, আর আমরাও বঞ্চিত হব দেবী সরস্বতীর আশীর্বাদ ও কৃপা থেকে। ফলে দেশ ও জাতি পরিণত হবে অন্তঃসারশূন্য ও আদিমতায় পরিপূর্ণ এক নরগোষ্ঠীতে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।